নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর শুরুতে তারা যে লেভেলের চাপাবাজিগুলো করেছে সেগুলো তো তারা কাজের কাজ কিচ্ছু করতে পারে নাই। জনসন চার্লসকেও তারা আনতে পারে নাই। তারা ভয়াবহভাবে ব্যর্থ এবারে বিপিএল এ। প্রথমবার বিপিএল এ এসে অনেক চমক দেখিয়ে অনেক কথা বলে কিন্তু তারা কিছু করতে পারেনি। একটা সাইডে দেখা গিয়েছে যে তাদের পেজে তারা একটা মেম্বারশিপ কার্ড চালু করেছে। কার্ডটার দাম সম্ভবত হয়তো বা 10,000 টাকার মতো হবে। তাদের ভক্তদের থেকে তারা নিয়েছে যে আপনার কাবিলা-টাবিলা এদের সাথে দেখা করতে দিবে, ছবি তুলতে দিবে। এইসব কারণে 10,000 করে সম্ভবত টাকা নিয়েছে। তো কাজের কাজ তারা এবারে বিপিএল এ কিচ্ছু করতে পারেনি। আরো উল্টা মার্কেটিংটা তারা করে গেছে। নোয়াখালী মানুষের আবেগটা কাজে লাগিয়ে তারা অনেক কিছু করেছে এবারে বিপিএল এ। কিন্তু তাদের মাঠের ফলাফল একদম 0। তারা ঢাকার সাথে যে তারা একটা ম্যাচ জিতেছে সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ঢাকাও খারাপ টিম, নোয়াখালীও খারাপ টিম। ২ টিমের ভাই একই অবস্থা। এই ২ টিমের মধ্যে খারাপ টিমের মধ্যে যে টিমটা ভালো খেলেছে সেই টিমটা জিতেছে। সেদিন ঢাকা খারাপ খেলেছিল, নোয়াখালী জিতে গিয়েছে। এইখানে হচ্ছে অবস্থাটা। অনেকে মনে করছেন নোয়াখালী আপনার প্লে অফে চলে যাবে লাস্ট ২ ম্যাচ জিতে। ভাই এত সহজ। রংপুর এখনো রয়েছে। যদি নোয়াখালী যদি প্লে অফে যেতে পারে তাহলে ঢাকা ক্যাপিটালস কেন প্লে অফে যেতে পারবে না? এত সহজ না। আপনারা তো যেটা ভাবছেন যে অনেক সহজে প্লে অফে চলে যাবে। আর তাদের যে টিমের অবস্থা, আজকে এই খেললে কালকে এই নাই। শুরুতে আপনার সৈকত আলীকে ক্যাপ্টেন্সি দিয়ে তারপর আবার তাকে বসিয়ে দিয়েছে। এই যে শুরু থেকে যে ভুল ডিসিশন গুলো, এই ভুল ডিসিশন গুলোর কারণে নোয়াখালী টিমটা একদম বাদ হয়ে গিয়েছে। আবার সৌম্য সরকার না থাকার কারণেও তাদের একটা অবস্থাটা একটু খারাপ ছিল। এই হচ্ছে তাদের ওভারঅল অবস্থা এবং তাদের প্লেয়ারদের মধ্যে তাদের কোচিং স্টাফ, তাদের মালিকদের সাথেও কিন্তু প্লেয়ারদের দ্বন্দ্ব ছিল। যেমন জাকির আলী, তাকে অপমান করা হয়েছিল শুরুতে যে তাকে পছন্দ না, এই কারণে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। আর নানান কথাবার্তা বলেছিল তাদের মালিক, তাদের টিমের মালিকরা। খুবই আনপ্রফেশনাল একটা টিম এই টিমটা, বাজে একটা টিম। সামনের বার যেন আরো ভালো কারোর কাছে টিম দেওয়া হয়। যদি খারাপ রেপুটেশন কোনো না থাকে, যদি পেমেন্ট ইস্যু না থাকে, তাহলে যেন ভালো কোনো মালিকানার কাছে এই দলটা ট্রান্সফার করা হয়। এই টিমটা শুধু চাওয়াবাজি করে গেল, কাজের কাজ তারা কিছুই করতে পারলো না। আর তারা প্লে অফ থেকেও বাদ হয়ে গেল, আউট হয়ে গেল। এবং ঢাকা আর রংপুরের একটা ঢাকা আর রংপুরের একটা বাস্তব সমীকরণ আছে, সেগুলো নিয়ে ভিডিও বানাবো সামনে। তো আপনারা কি মনে করেন? নোয়াখালী সাপোর্টার যারা রয়েছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনাদের পারফরমেন্স কেমন লেগেছে এইবারের। সামনের বার কি এই দলটা কন্টিনিউ করা উচিত কিনা এই মালিকানায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।